হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই রিডিং নিয়ে। চলো দেখে নেওয়া যাক যে তোমাদের মনের মানুষের বা ভালোবাসার মানুষের আজকে সারাদিনের কী ফিলিংস ছিল, কী চিন্তা ভাবনা তোমাদেরকে নিয়ে করেছে সারাদিনে। যদি তোমাদেরকে নিয়ে কিছু চিন্তা ভাবনা যদি করে থেকেছেন, তাহলে সেটা কি, সেটা দেখে নেওয়া যাক আজকে। ঠিক আছে, সেটা আজকের এনার্জি অনুযায়ী অবশ্যই আমি মানে সেটাই রিডিং করব আর কি, যে আজকে তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আজকের এনার্জি অনুযায়ী সারা দিনে যদি তোমাদেরকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করেছে, তাহলে সেটা কি, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। মনের মানুষ বা ভালোবাসার মানুষের আজকের সারাদিনের কী চিন্তা ভাবনা ছিল, কী চিন্তা ভাবনা ছিল, কী চিন্তা ভাবনা ছিল, কী চিন্তা ভাবনা ছিল আজকে সারাদিন। যদি সারাদিনের মধ্যে যদি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে যদি কিছু চিন্তা ভাবনা করেছে, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে যদি কিছু চিন্তা ভাবনা করেছে, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ যদি কিছু চিন্তা ভাবনা করেছে, তাহলে সেটা কি, সেটাই দেখাও ইউনিভার্স, সেটাই কি রয়েছে। থ্যাংক ইউ। মনে হচ্ছে তোমাদের মনের মানুষ ভীষণ অশান্ত, হয়তো কোনো কিছু নিয়ে খুব বিচলিত, জাগল করছে। কারণ কার্ড শাফল করতে করতেই আমি বুঝতে পারছি যে কিছু নিয়ে, তো যাই হোক দেখা যাক কার্ড কি বলে। আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদের সম্পর্কে দূরত্ব আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স বন্ধুদের তাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের আজকে সারাদিনে যদি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করেছে সম্পর্কটাকে নিয়ে বা আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে, তাহলে সেটা কি ইউনিভার্স, তাহলে সেটা কি। বাপরে, কার্ড তো পড়েই যাচ্ছে, কার্ড তো পড়ে, আমি বলছি না কিছু তো ব্যাপার আছে। থ্যাংক ইউ। কি চিন্তা ভাবনা করেছে, তোমাদের সম্পর্কে দূরত্ব আছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ। আচ্ছা, একদম বারবার কার্ড উঠে আসছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ তোমাদের। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আচ্ছা, ওকে। এই মানুষটি ভীষণই ইগোয়েস্টিক পারসন, মানে তোমাদের ভালোবাসার মানুষটি ভীষণ ইগোয়েস্টিক পারসন। আচ্ছা, এটা এখানে রাখা যাচ্ছে না, জাস্ট আ মিনিট বন্ধুরা, আমি এখানে এটা ট্রান্সফার করে নিই। চলো এখানে রাখছি। তোমাদের পারসন, তোমাদের ভালোবাসার মানুষটি যাদের যাদের সাথে রেজোনেট করছে তারা বুঝতে পারবে, ভীষণ ইগোয়েস্টিক পারসন। সবসময় একটা যেটা উনি মনে করেন সেটাই ঠিক মনে করেন, একটা সেই মাই ওয়ে হাইওয়ে একটা টাইপের ব্যাপার। মানে ব্যাপারটা হচ্ছে যে উনি খুব মানে রেসপন্সিবল পারসন, ম্যারিড পারসনও হতে পারে, যারা তোমরা এক্সট্রা ম্যারেজে আছো। রেসপন্সিবল পারসন, খুব অভিজ্ঞ, খুব এক্সপিরিয়েন্স, খুব নলেজেবল, খুব ম্যাচিওর, এবং ওনার সত্যি কথা বলতে মানে উনি এরিস সাইনের, এরিস তার জোডিয়াক সাইন এরিস হওয়ার সম্ভাবনা রয়েছে, দ্য এম্পারার। মার্সকে রুলিং করে, ঠিক আছে, মার্স হচ্ছে তার মেন গ্রহ, হোয়াট এভার, এবং খুব ইগো,
ডমিনেটিং হতে পারে, ইগোয়েস্টিক পার্সন তো সাংঘাতিক। ভালো জায়গায় কর্মরত করতে পারেন, ঠিক আছে, ভালো বিজনেসম্যান হতে পারেন, ভালো জব, যে জবটা ভালো পোস্ট, সবারই কথা হয়তো শুনে নিয়ে নেন এই পার্সন, কিন্তু যখন উনি সিদ্ধান্ত নেন তখন উনি নিজের সিদ্ধান্তটাই উনি নিয়ে নেন, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আচ্ছা, এবার যেটা বলি, আজকে ওনার সারাদিনের যেটা চিন্তা ভাবনা, আচ্ছা ওকে, তোমাদের সম্পর্কে তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্স, দ্য ওয়ার্ল্ড, এখানে 2 অফ ওয়ান্ডস, 3টে কার্ড এমনই এসছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ, যাদের সাথে বেশিরভাগ ক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশনশিপ। ওকে, আচ্ছা, ওনার জীবনে তোমরা এখানে আছো, অনেকে এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো। এই পার্সন, আমি প্রথমেই বললাম ম্যারিড পার্সন, তার জীবনে ডেফিনেটলি তার হাজব্যান্ড বা ওয়াইফ আছে, কিন্তু এই পার্সন তোমাদের প্রতি, মানে তোমাদেরকে প্রচুর ভালোবাসে, প্রচুর ভালোবাসে, বুঝতে পেরেছো তো, প্রচুর ভালোবাসে। এবং আমার তো মনে হচ্ছে এখানে যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছে তাদের ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রিডিংটা আমার মনে হচ্ছে তাদের জন্যই কিন্তু, এবং লং ডিস্টেন্স রিলেশনশিপ, ডিস্টেন্স আছে তোমাদের। তোমাদের মধ্যে কোনো কিছু তো একটু হয়েছে, কেন কি সম্পর্কের মধ্যে হার্ট ব্রেক এই পার্সন কিন্তু তোমাদেরকে করেছেন, সেটা যে কোনোভাবেই হোক না কেন, আর তার জন্য হয়তো তোমরা সরে গেছো, নিজেদের জগতে সরে গেছো এই মানুষটার থেকে। কিন্তু এই মানুষটার সরে গেছো ঠিকই, কিন্তু এই মানুষটা কোথাও একটা, যে ভালোবাসা তোমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল, সেই ভালোবাসাটা খুব পবিত্র একটা ভালোবাসা, সেটা খুব ফিল করেছেন, সেইটা বিষয়েও অনেক খুব চিন্তা ভাবনা করেছেন, ইমোশনালি কানেকশন ফিল করেছেন। দেখো, লং ডিস্টেন্স রিলেশনশিপ যদি হয়, দূরে থাকে যদি সেই পার্সনটা, তাহলে তো চট করে ধরো আসাটা সম্ভব নয় বা কিছু, বা এরকম যে তোমরা হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, বা এমন কিছু তোমাদের মধ্যে একটা হার্টব্রেক সিচুয়েশন হয়েছে যেখান থেকে তোমরা, ওই যে বললাম, নিজেদের জগতে চলে গেছো, এরকম একটা বিষয়। তো কিন্তু মানে নিজেদের জগতে তোমরা, কি বলবো, তোমরা নিজেদের জীবনে নিয়ে ব্যস্ত বা এরকম কিছু একটা, নিজেদের জীবনকে উপভোগ করছো, বা নিজেদের জগতে তোমরা কাজকর্ম নিজেদেরকে নিয়ে ব্যস্ত, এরকম আর কি। কিন্তু এই মানুষটার মধ্যে খুব স্টেবলভাবে কিন্তু রয়েছো, তোমাদের দূরত্ব থাকতে পারে, বা লং ডিস্টেন্সও হতে পারে, লং ডিস্টেন্স তো বটেই,
মেন্টাল ডিস্টেন্সও থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু তার সত্ত্বেও তোমরা তার জীবনে স্টেবলভাবে কিন্তু রয়ে আছো। এবং তোমরা না মানে তোমাদের মধ্যে একটা কোথাও ডিভাইন পাওয়ার, একটা কোথাও যেন মাতৃশক্তি তোমাদের মধ্যে আছে। অ্যাঞ্জেলিক সত্তা থাকতে পারে। অ্যাঞ্জেলিক পাওয়ার মানে হচ্ছে ঈশ্বরের পাওয়ার, মানে একটা মাতৃশক্তি তোমাদের মধ্যে আছে। মানে তোমাদের ভালোবাসাটা, তোমরা যখন তোমার মানুষটা মানে ধরো তোমাদের ভালোবাসাটা উনি কোথাও এটাই করেছেন, চিন্তাভাবনা করেছেন তোমাদের মানে তোমাদের সাথে সম্পর্কটা, ধরো তোমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে এক্সট্রা ম্যারেজে রয়েছো। এবার এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে যারা থাকে সেটা তো একটা কমিটেড সম্পর্কে আমরা জড়িত, এবং এর বহির্ভূত আমরা আর একটা সম্পর্কে জুড়ে গেলাম। অনেক সময় এটা সমাজ মেনে নেয় না, বা আমাদেরও কোথাও মনে হয় যে আমরা জুড়ে গেছি, তারপরেই মনে হয় যে এটা আমরা কি করলাম, ভুল করলাম, এতটা এগিয়ে গেলাম, এটা আমাদের পক্ষে ঠিক হচ্ছে না, আমাদের একটা সম্পর্ক রয়েছে, অমুক তমুক হ্যান ত্যান কমিটেড সম্পর্ক রয়েছে, আমরা এটা কেন করছি। অনেকের সন্তানও থাকে, কিন্তু এই ভালোবাসাটা উনি চিন্তা করছেন যে এই ভালোবাসাটা যতই এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপ হোক, কিন্তু হয়তো তিনি এটা চিন্তা করেছেন যে না, এই সম্পর্কের মধ্যে একটা কোথাও যেন পবিত্রতা, এখানে যেন কোথাও যেন ঈশ্বরই এখানে আশীর্বাদ করছে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা এই সম্পর্কটা যাতে থাকে, বা এই সম্পর্কটা চালনা করার জন্য স্বয়ং যেন ঈশ্বরই চাইছেন এই সম্পর্কতে আমরা জুড়ে থাকি। এবং এই সম্পর্কটা কোনোভাবেই যেন মনে হচ্ছে না কোনো একটা অপবিত্র বা এরকম টাইপের, যেন একটা পবিত্র ভালোবাসা এই সম্পর্কের মধ্যে রয়েছে। এটা উনি চিন্তা ভাবনা করেছেন। ঠিক আছে, তোমাদের মধ্যে যদি হার্টব্রেক হয়েছে তো ন্যাচারালি এটা তো স্বাভাবিক, নর্মাল নর্মাল রিলেশনশিপেই আমাদের ঝগড়াঝাটি, ঝামেলা, অশান্তি এগুলো হয়। তো এরকম একটা ধরো এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপ যেখানে একটা ক্রিটিক্যাল হয়, সেখানে তো হার্টব্রেক তো থাকবেই কিছু না কিছু ব্যাপারে। যখন দেখবে সম্পর্ক বহির্ভূত, মানে একটা কমিটেড সম্পর্ক থেকে যখন আমরা বহির্ভূত অন্য সম্পর্কে নিযুক্ত হচ্ছি, দীর্ঘদিন সেই মানুষটা একে অপরের সাথে যখন আমরা মিশতে কোথায় আমাদের যেন একটা অধিকার বোধ জন্মে যায় একে অপরের প্রতি, তখন আমরা কিন্তু সেই হিসাবেই দেখছি। কিন্তু মানে এরকমও একটা পর্যায়ে চলে আসে যে মানে সে আমার হাজব্যান্ড, লাইক হাজব্যান্ড, অ্যাজ আ হাজব্যান্ড অ্যান্ড অ্যাজ আ ওয়াইফ, এইভাবেই আমরা কিন্তু একে অপরের প্রতি যেন অধিকার আমাদের একটা জন্মেও যায়। অ্যান্ড সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং তোমাদের মধ্যে এরকমটা হয়েছে। ঠিক আছে, এবং কোথাও যেন তাই হয়তো তোমাদের মানে সেটাই হয়তো তোমাদের তোমাদের ভালোবাসার মানুষটি এটাই চিন্তা ভাবনা করেছে যে না, এতেতে কোনো আমি অপবিত্রতা বা এতে কোনো আমি খারাপ কিছু দেখছি না, এটা তো একেবারে এই ভালোবাসাটার মধ্যে একটা পবিত্র ভালোবাসা রয়েছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? আগে হয়তো উনি এটা নেগেটিভলি চিন্তা ভাবনা করতেন,
বা উনি এরকম চিন্তা ভাবনা করতেন যে আমি কাউকে প্রতারণা করছি, ডেফিনেটলি এটা তো সম্পর্কে অনেকটা এগিয়ে আসার পরে এই ধ্যান ধারণাগুলো আসলেই আসে যে আমি আমার কমিটেড পার্সনের সাথে আমি প্রতারণা করছি। এরকম একটা অবশ্যই চিন্তা ভাবনা এসেছে, বা সে যখন মানে তোমরা যখন সম্পর্কে লিপ্ত হয়েছ বা সে যখন সম্পর্কে লিপ্ত হয়েছে তখন এগুলো চিন্তা ভাবনাগুলো আসেনি, অনেকটা এগিয়ে গেছো, তারপরে হয়তো মনে হয়েছে যে বা তাকে সে যখন নিজের ডিসিশনে এগিয়েছে, কিন্তু যখন ধরো তা সে সবাই যদি মনে করো বলছে এই করছে এটা কেন এরকম এটা সেটা ওটা, তখন হয়তো তার মনে হয়েছে যে হ্যাঁ আমি তাহলে হয়তো প্রতারণা করছি, তাকেও আমি তার সাথে প্রতারিত করছি। কিন্তু আসলেই এটা মনে হয়েছে ওনার, কিন্তু উনি যেটা চিন্তা ভাবনা করেছেন যে কোথাও যেন তোমাদের সাথে ফার্স্ট পার্সনের সাথে তো ইমোশনাল কানেকশন ফিল করছি না, তাহলে এই সেকেন্ড পার্সনের সাথে কেন আমি ইমোশনাল ফিল করছি, কানেকশন ফিল করছি, এইটার বিষয়ে উনি ক্ল্যারিটি পেয়েছেন। তখন তার মনে হয়েছে তাহলে তো যদি আমি এটা যদি মনেই হচ্ছে তাহলে তো আমি তো আমার ফার্স্ট পার্সনের সাথেই আমি ইমোশনাল কানেকশন ফিল করতাম, তাহলে তো আমি কোনো দিনই একটা আমার জীবনে দ্বিতীয় অপশন বা দ্বিতীয় কোনো মানুষ বা দ্বিতীয় কোনো সম্পর্ক আসতো না। এই বিষয়ে উনি ক্ল্যারিটি পেয়েছেন। কেন কি যখন একটা মানুষ তার প্রথম সম্পর্ক থেকে ইমোশনালি ডিট্যাচ ফিল করেন, যেখানে কোনো ভালোবাসা বা কোনো কানেকশন নেই, এবং তার জীবনে যদি অন্য কোনো পার্সন আসলো, সে ওইটা তো ল্যাক ফিল করছে, সে তো চাইছে আমাকে কেউ আনকন্ডিশনাল বা মানে একটা নিঃস্বার্থক ভালোবাসা, বা যেখানে একটা পিস, শান্তি, একটা ইমোশনাল ফুলফিলমেন্ট থাকবে। দেখো সেই সম্পর্কটা যদি কোনো পার্সন কোনো মানুষ যদি পেয়ে যায় তাহলে কিন্তু তার সাথেই সেই বন্ধনে আবদ্ধ হবে এবং সেখানে সেই পবিত্রতা ফিল করবে, মানে পবিত্র ভালোবাসায় ফিল করবে এবং তার সাথে ইমোশনাল কানেকশন ফিল করবে, ইমোশনাল ফুলফিলমেন্ট ফিল করবে, ঠিক আছে, একটা শান্তি ফিল করবে, যেটা আমার জীবনে ল্যাক ছিল, অভাব ছিল। যদি আমার জীবনে ওটা থাকতো তাহলে তো আমার জীবনে দ্বিতীয় কোনো পার্সন, পুরুষ হোক বা মহিলা হোক, আসতো না। এটা তখনই আসে যখন এই রকম সিচুয়েশনটা তৈরি হয়। ওকে, জীবনে টাকা পয়সা মেটেরিয়ালিস্টিক লাইফই শেষ কথা বা প্রথম কথা নয়। আমরা রোজগার করছি, আমরা জীবনে নিজের পায়ে দাঁড়াচ্ছি। আমি প্রথমেই একটা ইন্ট্রোডাকশন দিলাম যে এই পার্সন খুব ভালো মাপের বিজনেসম্যান হতে পারে, খুব ভালো মাপের চাকরি করতে পারে, তার একটা আলাদা রকমের একটা পার্সোনালিটি থাকতে পারে, বা এরকম তার কাছে হয়তো সব কিছু আছে, কিন্তু সেই ভালোবাসাটা, সেই শান্তিটা, মেন্টাল পিস, ভালোবাসা, শান্তি, ইমোশনাল ফুলফিলমেন্ট নেই। টাকাই কি সব কিছু দেয় আমাদের? টাকা তো ক্ষণিকের জন্য, কিন্তু আমাদের মানে কোথাও যেন একটা ইমোশনাল সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, ভালোবাসার সাপোর্ট, আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি যে একটা সত্যি ভালোবাসার সাপোর্ট যদি থাকে কারোর জীবনে,
তাহলে সে সব পর্যায়ে লড়াই করতে পারে। মানে এটা কোথাও দেখবে একটা হার্ট টু হার্ট কানেকশন ফিল করবে তোমরা, এটা সত্যি কথা। মানে সেই মানুষটা যদি অন্য কারোর হয়, এক্সট্রা ম্যারেজ সম্পর্ক, লং ডিস্টেন্স রিলেশনশিপ, দেখা সাক্ষাৎ হয় না, খুব কথাবার্তা লিমিটেড হয়, একদিন দুদিন হলো, 10 দিন বন্ধ, 5 দিন বন্ধ, 2 দিন বন্ধ, দেখা সাক্ষাৎ হয় না, ঠিক আছে, এরকম আর কি ব্যাপার। বা ধরো আমি খুব রেসপন্সিবল ম্যান বলে দিচ্ছি, ম্যান বা ওম্যান হোয়াট এভার পারসন, আমার ভীষণ একটা দায়িত্ব থাকে, রেসপন্সিবিলিটি থাকে, সেইটা করতে করতে, সেই পালন করতে করতে আমার যেন নিজের কাছের মানুষটাকে কোথায় সেভাবে টাইম দেওয়া হয় না। বা কিন্তু আমি কোথাও এটা সে আমাকে কোনো না কোনোভাবে আমাকে এটা ফিল করিয়ে দেয় যে যতই আমি ব্যস্ত থাকি না কেন, যতই আমি আমার জীবনে অন্য কোনো পার্সন থাকুক না কেন, বা আমি এই কাজে যুক্ত থাকি না কেন, যাই হই না কেন, কিন্তু আমার মানে কোথাও যেন তোমার সাথে আমার একটা হার্ট টু হার্ট কানেকশান, ইমোশনাল কানেকশান আমি ফিল করি যে তুমি আমার জীবনেই স্টেবলভাবে রয়েছো এবং তোমাকেই আমি সাপোর্ট করছি, তোমাকেই আমি সাপোর্ট করি। এবং এইটা কোথাও যেন মনে মনে একটা পজিটিভলি একটা ম্যানিফেস্টেশন কাজ চলে, বা যেখান থেকে তোমরাও ফিল করতে পারবে যে ঠিক আছে ও আমাকে সময় দিচ্ছে না, ঠিক আছে ও হয়তো ব্যস্ত আছে, বা ও কোনো একটা ও হয়তো কোনো কাজে ও হয়তো কোনো কাজে একটা ব্যস্ত আছে, বা ও যদি তোমরা যদি দুজনাই ম্যারিড পার্সন হও, বা কেউ একজন ম্যারিড পার্সন, কেউ একজন আনম্যারিড, এইভাবে সম্পর্কে নিযুক্ত হয়েছ, তো তোমরা তখন বুঝতেই পারবে যে না, সত্যি কথা বলতে হ্যাঁ, ও তো অবশ্যই সেখানে হয়তো তার একটা রেসপন্সিবিলিটি আছে, সেখানে হয়তো মানে তার একটা দায়িত্ব আছে বা এরকম আছে, কিন্তু কোথাও তোমাদের মধ্যে একটা হার্ট টু হার্ট কানেকশন যেটা বারবার ফিল করছো, এবং সেখান থেকেই কোথাও যেন একটা এনার্জি পাচ্ছ। সে হয়তো কথা বলতে পারছে না, দূরত্ব রয়েছে তোমাদের সম্পর্কে, হ্যাঁ, কিন্তু তবুও তোমাকে ফিল করিয়ে দিচ্ছে যে আমি অলওয়েজ তোমার সাথেই আছি। এটা থেকেও বিশাল একটা সাপোর্ট পাবেই তোমরা, যেটা ইমোশনালি বা মেন্টাল সাপোর্ট, সেটা একটা সত্যিকারের ভালোবাসার মধ্যেই থাকে, এবং সেখানেই আনকন্ডিশনাল ডিভাইন লাভ, যে ভালোবাসাটা উনি একদমই চিন্তাভাবনা করেছেন যে এই ভালোবাসাটা তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাসটা আজকে যেটা আমার উঠে এসেছে না, বেশিরভাগ ক্ষেত্রে এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপ। আমি এটা জোর দিয়ে বারবার কেন বলছি, এটা আমাকে বলছে, অ্যাকর্ডিং টু কার্ড আমি তোমাদেরকে বলছি। আমি তো নিজে তো গড়ে বলতে পারি না, আমি কার্ড দেখে অ্যানালিসিস করে বলতে পারি। তো যাই হোক না কেন, এক্ষেত্রে তোমরা মানে তোমাদের মানুষটি বিবাহিত হওয়া সত্ত্বেও, তার হাজব্যান্ড বা ওয়াইফ থাকা সত্ত্বেও, কোথাও যেন তোমাদের প্রতি যেমন উনি একটা আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করেন, শান্তি অনুভব করেন, এবং কোথাও যেন উনি যখন তোমাদের সাথে হয়তো টাইম কাটান, সময় কাটান, তখন যেন একটা পবিত্র ভালোবাসা উনি ফিল করেন, ঠিক আছে, বা তোমাদের মানে কোথাও যেন তোমাদের ভালোবাসার মধ্যে একটা ইমোশনাল ফুলফিলমেন্ট হয়ে যায়, এবং উনি এটাই মনে করেন যে ঈশ্বরের দেওয়া তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রিসিয়াস একটা মূল্যবান মানে উপহার হিসেবে তোমাদেরকে ওনার জীবনে, ওনার লাইফে উনি পেয়েছেন, এবং উনি তোমাদের কাছ থেকে হয়তো অনেক কিছু
এক্সপিরিয়েন্স করেছেন, অ্যাকচুয়াল ভালোবাসার মানেটা কি। হয়তো আগে উনি খুব ইম্যাচিওর ছিলেন, খুবই হয়তো বাচ্চাদের মতন ছেলে মানুষই এরকম একটা ব্যাপার ছিল তার মধ্যে, কিন্তু আজকে উনি সত্যি খুব ম্যাচিওর। উনি হয়তো সকলের কথা শোনেন, কিন্তু যখন উনি ডিসিশন নেন তখন কিন্তু ওনার ডিসিশনই শেষ ডিসিশন, এবং উনি কিন্তু সেই একটা কোথাও সিদ্ধান্তেও এসেছেন। এটা নিয়েও উনি কিন্তু প্রচণ্ড পরিমাণে চিন্তাভাবনা করেছেন, এবং উনি দূরের কথাটাও চিন্তাভাবনা করেছেন। তোমাদের সাথে যদি ওনার যদি কিছু হার্টব্রেক সিচুয়েশন হয়েছে এবং তোমরা দূরে চলে গেছো, দেন তোমাদের সাথে উনি যোগাযোগ করতে চান। যদি সরি চাইতে হয় তাহলে সেটাও চান। ইগোয়েস্টিক পার্সনরা খুব সহজে সরি চাইবেন না, কিন্তু ওনার মনে হয়েছে যে তোমাদেরকে একটা সরি, তো তোমাদের কাছে সরি চাওয়া উচিত। কারণ কি, উনি তোমাদের সাথে তো একটু রাগারাগি, খুব অ্যাগ্রেসিভ, ঠিক আছে, ওয়েতে হয়তো কিছু বলেছেন বা হার্টব্রেক করেছেন, কিছু এমন অ্যাক্টিভিটি করেছে যার জন্য উনি তোমাদের কাছে সরি চাইছেন। কিন্তু উনি প্রচুর ভালোবাসেন তোমাদের, মানে ভালোবাসার প্রপোজাল, ভালোবাসার কাপ যদি বলো, বা যদি ইউনিয়ন, মানে তোমরা যদি অনেক দিন ধরে ইউনিয়ন চাইছো বা কমিটমেন্ট চাইছো, তাহলে তোমার পার্সনের কাছ থেকে তোমরা কমিটমেন্ট পেতে চলেছো। এই কমিটমেন্ট দেওয়া বা নিজের মনের কথাটা কনফেস করা, বা তোমাদেরকে যে উনি এতটা মিস করেন, এতটা উনি ইমোশনাল কানেকশন ফিল করেন, এবং মানে তাকে বারবার, মানে তাকে না এই ব্যাপারটা কোথাও ইউনিভার্স তাকে এটাতে ব্যাপারটা, এই চিন্তা ভাবনা করাতে তাকে অনেক হেল্প করছে, স্পিরিট গাইডরা তাকে গাইড করছে। হয়তো এই ভালোবাসার সম্পর্কে, অ্যাকচুয়াল জেনুইন বা সত্যিকারের ভালোবাসার সম্পর্কে হয়তো উনি খুবই, মানে তার মানে জ্ঞান সেরকম ছিল না, হয়তো উনি আগে অতটা বুঝতেন না, খুব ইম্যাচিওরলি মানে ব্যাপারটা উনি হ্যান্ডেল করতেন বা এটা সেটা ওটা, কিন্তু এখন উনি খুব ম্যাচিওরলি ব্যাপারটাকে বুঝতে পারছেন। এখানে স্পিরিট গাইডরা তাকে মানে গাইড করে দিচ্ছে, এখানে ইউনিভার্স তাকে অবশ্যই গাইড করছে, এবং কোথাও যেন এখানে মানে উনি যেটা মানে আগে হয়তো এরকমও একটা চিন্তা ভাবনা করেছেন যে তার হয়তো কমিটেড সম্পর্কের সাথে তিনি খুব প্রতারণা করছেন বা এটা সেটা ওটা, কিন্তু ওনার যেন উনি কোথাও একটা ক্ল্যারিটি পেয়েছেন যে এটা না, এটা কোনো প্রতারণা বা কোনো কিছু ভুল নয়। কারণ কি, আমি তো আমার ফার্স্ট পার্সনের থেকে কোনোভাবেই আমি ইমোশনাল কানেকশন আমার নেই, আমি তো ইমোশনাল কানেকশনেই আমি নেই। আমার যত কিছু কানেকশন, আমার যত কিছু ভালোবাসা, ইমোশন, সব কিছু বা প্যাশন, সব কিছু কে আমার জীবনে খুব স্টেবলভাবে রয়েছে, এবং কার প্রতি আমি একটা আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করছি, ঠিক আছে, সেটা সব কিছু তোমরা। তাহলে এক্ষেত্রে কেন আমার এই ভালোবাসাটা পবিত্র বলে মনে হবে না? বুঝতে পেরেছো ব্যাপারটা আসলেই কি বোঝাতে চাইছি তোমাদেরকে? তো উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে উনি তোমাদেরকে নিজের জীবনে রাখবেন, এবং কমিটমেন্ট দিয়ে তোমাদেরকে রাখবেন, এবং উনি ইউনিয়নে আসতে চান, পরিষ্কার কথা, এবং এমনভাবে উনি কমিটমেন্টে মানে রাখতে চান, মানে একটা এইভাবে কমিটেড, মানে একটা কমিটেড সম্পর্ক, মানে কমিটমেন্ট দিতে চান, সেটা একটা লং টার্মের জন্য কমিটমেন্ট উনি দিতে চান, এবং অবশ্যই ভালোবাসার প্রপোজাল দিতে চান। এই সম্পর্কে উনি জয়লাভ করতে চান। তোমরা এই সম্পর্কে অনেক কিছু শিখিয়েছো তোমাদের ভালোবাসার মানুষটিকে, আর তোমরা যখন হয়তো একটু ডিস্টেন্স তৈরি করে নিয়েছো, ঠিক আছে, তারপরে ওনার মানে
অনেক মানে তারপরে হয়তো উনি মানে কোথাও একটা ম্যাচিওর লেভেলে এসছেন এবং অনেক এই বিষয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন। আর উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে না, তোমাদেরকে তো উনি নিজের জীবন থেকে বাদ দিতে পারবেন না, এটা তো তার পক্ষে সম্ভবই নয়। এটা উনি একদম সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন এবং উনি তোমাদের সাথে জাস্টিস করতে চান এবং উনি এই ব্যাপারেই ম্যানিফেস্ট করছেন। উনি এটাও বুঝতে পেরেছেন, এটাও চিন্তা করেছেন যে তোমাদের সম্পর্কটা কোথাও শেষ হওয়ার নয়, শেষ যদি হয়ে যায় আবার শুরু হয়ে যায়। ইনফিনিটি অফ লাভ, মানে কোথায় শুরু কোথায় শেষ, যেখানে শেষ হলো আবার শুরু হয়ে গেল, যেখানে আবার শুরু হলো তারপরেই আবার শেষ হলো, আবার চালু হয়ে গেল, এরকম, মানে এটা ইনফিনিটি অফ লাভ। এবং উনি তোমাদের সাথে জাস্টিসই করতে চান, ন্যায় করতে চান, তোমাদেরকে নিজের জীবনে কমিটমেন্ট দিয়ে, একদম ভালোবাসা দিয়ে উনি তোমাদেরকে নিজের জীবনে রাখতে চান, একদমই তাই। আর উনি এটা বুঝতে পেরেছেন যে তোমরা কোথাও তার জীবনে খুব স্টেবলভাবে রয়েছো, বুঝতে পেরেছো তো, খুবই স্টেবলভাবে রয়েছো। তোমরা ভীষণই ডাউন টু আর্থ, তোমরা ভীষণই হার্ডওয়ার্কিং, তোমরা হতে পারে যে পৃথিবী তত্ত্বের মানুষ, মানে তোমরা এরকম মানে অনেকেই আছো বৃষকন্যা মকর রাশির মানুষজন তোমরা দেখছো, ঠিক আছে? মানে ভূমিতত্ত্ব মানে যে যার জীবনে থাকবে খুব স্টেবলভাবে থাকবে এবং ডাউন টু আর্থ তার চিন্তা ভাবনা, সে ভীষণ হার্ডওয়ার্কিং হবে, তার মধ্যে একটা স্থিরতা, পেশেন্স বা ধৈর্য, এই ব্যাপারগুলো থাকবে, ঠিক আছে? এবং এখানে আমার মনে হচ্ছে মানে এখানে আমি একটা কথা বলে দিই, এখানে একটু জেন্ডারেই চলে যাচ্ছি। এখানে অনেকেই তোমরা মাস্কুলাইন এনার্জি বেশি আছো, মাস্কুলাইন আমার বন্ধুরা বেশি আছো, মানে মেল পার্সনরা বেশি আছো যারা তোমরা তোমাদের ফিমেল পার্সনের জন্য দেখছো, একদমই তাই, একদমই তাই, ঠিক আছে? আর মেল পার্সন যারা আছো তাদের রাশি আমি তোমাদেরকে বলেই দিলাম, জোডিয়াক সাইন বলেই দিলাম। এক্ষেত্রে কর্কট বৃশ্চিক মীন রাশির মানুষজনেরা দেখছো এবং কুম্ভ তুলা মিথুনও চলে এসছে, অ্যান্ড এরিস মেষ সিংহ ধনু রাশির মানুষজনেরা দেখছো, ঠিক আছে? এরিস লিও অ্যান্ড স্যাজিটেরিয়াস, ওকে? সো অ্যান্ড কর্কট সমস্ত, কিন্তু এখানে যারা ফিমেল পার্সন রয়েছো বৃষ কন্যা মকর রাশির, অবশ্যই ফিমেল রয়েছো। তো বৃষ কন্যা মকর এরা ভীষণ খুব স্টেবল, খুবই ডাউন টু আর্থ, খুবই হার্ডওয়ার্কিং হয়, ঠিক আছে? অনেকে আছো এখানে সিঙ্গেল মাদারও রয়েছো, ঠিক আছে? তো আজকে জেন্ডার ওয়াইজই আমি বলে দিলাম, কেন কি আমার মানে আমি না বলে থাকতে পারলাম না, কারণ আমাকে মানে এটা আমার ইনটিউশন বলছে তোমরা হয়তো বেশিরভাগ মেল পার্সন, মানে আমার মাস্কুলাইন ফ্রেন্ডরাই তোমরা দেখছো বেশি তাদের ফ্যামিনাইনের জন্য, ঠিক আছে? মানে তাদের ফিমেল পার্টনারের জন্যই দেখছো। তো রিলেশনশিপের স্ট্যাটাস তো তোমাদেরকে বেশিরভাগ এখানে কিন্তু এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপ হোয়াট এভার। তো দেখো, যেখানে পবিত্র ভালোবাসা রয়েছে, যে ভালোবাসাটা মধ্যে একটা সত্যিই পবিত্রতা আছে, হ্যাঁ, এক্সট্রা ম্যারেজ তখনই নিযুক্ত হয় যখন প্রথম পার্সনের থেকে আমরা পুরোপুরি ইমোশনাল ডিট্যাচ থাকি, কোনো রকম ইমোশনাল ফুলফিলমেন্ট নেই, মেন্টাল পিস নেই, দূরত্ব লং, মানে আরে বাবা লং ডিস্টেন্স তো ছেড়েই দাও, কিন্তু মেন্টাল মানসিক দূরত্ব সেটা তো সাংঘাতিক, কোনো কিছুই মানে তার সাথে কোনো কিছুই মানে না, মানে আন্ডারস্ট্যান্ডিং না, মেলাপ না কিছু, ওই সমাজে একটা দেখানো বলে না, মানে সমাজে আমি খুব আদর্শবাদী হয়ে আছি, আমার ওয়াইফ আমার হাজব্যান্ড, সমাজে একটা দেখানো, ঠিক আছে? এবার এক্সট্রা ম্যারেজ তো সমাজে অনেক সময় দেখানো হয় না, কিন্তু যদি এটা মানে এটা যদি দেখো, এটাও কি ফুলফিলমেন্ট হয় না? এটাও ফুলফিলমেন্ট হয়,
এটাও ফুলফিলমেন্ট হয়। এই ব্যাপারটা সম্পূর্ণরূপে ইউনিভার্সের ইচ্ছা। ইউনিভার্স যদি এই সম্পর্কে উনি হেল্প করেন, মদত করেন, ঠিক আছে, পাশে থাকেন, সেই সম্পর্কটাও কোথাও একদিন আসবেই সামনে। বুঝতে পেরেছো তো? আর যে আমরা ধরো অনেক সময় কমিটেড সম্পর্কে থাকি, সেখানে কোনো রকমভাবে কোনো কিছুই নেই, একটা মানে লোক দেখানি একটা ব্যাপার স্যাপার, তো ওটার কতদিন থাকবে? কিন্তু ফাইনাল যেটা মানে যেটা যার সাথে আমার একটা ভবিষ্যৎ রয়েছে, যার সাথে আমার একটা লং টার্ম রিলেশনশিপ রয়েছে, সেখানেই আলটিমেটলি ঈশ্বর, ইউনিভার্স যদি উনি চান, উনি যদি দেখেন যে এটা যদি ঈশ্বর প্রদত্তই একটা বা ঈশ্বর গড গিফটেডই একটা সম্পর্ক, যেটুকু আমি বুঝতে পারছি, যদি উনি চান তো ডেফিনেটলি এটাও তোমাদের উইশ ফুলফিলমেন্ট তো হবেই। ওকে, তো যাই হোক না কেন, এটা তার মানে সারাদিনের একটা মানে চিন্তা ভাবনা। উনি অনেক দূরের কথাও চিন্তা ভাবনা করেছেন এবং উনি এত কিছু চিন্তা ভাবনা করেছেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তোমাদের ভালোবাসার মানুষটি আজকে সারাদিন যদি তোমাদেরকে নিয়ে চিন্তাভাবনা করেছে, তো অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো। যদি দেখো অনেক সময় ওই যে বললাম না যে টাকা পয়সা অর্থ করি, এইটা কিন্তু শেষ কথা নয়, এটা কিন্তু শেষ কথা নয়। যদি আমার সত্যিকারের ভালোবাসার মানুষটা যদি আমার পাশে থাকে, সে যেমন আমার ইন্সপিরেশন হবে, সে যেমন আমার এগিয়ে যাওয়ার একটা ইন্সপিরেশন হবে, সে আমার মেন্টাল পিস হবে, আমার ইমোশনাল ফুলফিলমেন্ট হবে, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে, সেই আমার সব কিছু, তার সাথেই আমার ইমোশনালি কানেকশান ফিল করব। সে যদি থাকে আমার জীবনে, আর সেই সত্যিকারের ভালোবাসা পাওয়াটাও তো অনেক বড় ফরচুনেট ব্যাপার হবে। অনেক সময় দেখবে পায়, ঈশ্বর দিলেন, অবশ্যই দিলেন, অনেকে ধরে রাখতে পারে না। অনেক সময় ইগো এসে যায়, রাগ এসে যায়, জেদ এসে যায়, মিসআন্ডারস্ট্যান্ডিং, এই বোঝাচ্ছে এক, ও বোঝাচ্ছে এক, নেগেটিভিটি চলে আসে, নেগেটিভ। অনেক সময় দেখবে, সত্যি কথা বলবো, ভালোবাসার সত্যিকারের ভালোবাসার মধ্যে কুনজরও পড়ে যায়। অনেকেই তো চাইবে না যে সে ভালো থাকুক, সুখে থাকুক, এরকমও কেউ মানুষজন আছে। তো সত্যিকারের ভালোবাসা পাওয়াটাও যেমন ভাগ্যের ব্যাপার, ধরে রাখাটাও তো সেরকম এফোর্টের ব্যাপার, ঠিক আছে। সব কিছু মানে অবশ্যই সেক্ষেত্রে যত্ন যেমন দরকার করার, একটা সম্পর্কে ইম্পর্টেন্স দেওয়া দরকার, রেসপেক্ট করা দেওয়া তার লাগবে, সেরকম আর কি একটা ব্যাপার, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক না কেন, তোমাদের ভালোবাসা মানুষটির আজকে চিন্তাভাবনা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরলাম। কমেন্ট সেকশানে কমেন্ট করো কেমন লাগলো, শেয়ার করো, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, অন্যান্য বন্ধুরাও যেন অবশ্যই তোমাদের দ্বারা এই মেসেজটি পায় এবং তারাও যেন অবশ্যই ক্লেম করতে পারে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করতে পারে। তোমরাও অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো এবং অবশ্যই ক্লেম করো, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, হ্যাঁ। আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক পেজ ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ, সেটাকে ফলো করে নাও। আর অবশ্যই পার্সোনাল প্রেডিকশন পেয়ে যাবে। পার্সোনাল প্রেডিকশন পেতে গেলে 9531614022 এই নাম্বারে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করবে। সেদিন যদি তোমরা রিডিং বুক করে নাও, সেদিন যদি তোমরা রিডিং নাও পাও, তাহলে 1-2 দিনের মধ্যে তোমরা কিন্তু রিডিং পাবে, ঠিক আছে। একটু পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, অবশ্যই তোমরা রিডিং পেয়েই যাবে 1-2 দিনের মধ্যে। খুব যদি আমার অসুবিধা থাকে তাহলে তো আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো, ঠিক আছে। মেসেজের রিপ্লাই দিতে যদি দেরি হচ্ছে তাহলে জানবে কিছু তো সমস্যা রয়েছে, কিছু হতে পারে, শরীর খারাপ হতে পারে, বা কিছু
কাজে ফেসেছি, এরকম একটা ব্যাপার হতে পারে, ঠিক আছে, কিছু কাজে রয়েছে। ওকে, এগুলো একটু বুঝতে হবে অবশ্যই, ঠিক আছে। আর কল করো না প্লিজ বন্ধুরা, মেসেজ করবে, মেসেজে আমি অ্যান্সার করে দেবো। আর আমার যারা মেসেঞ্জার ভাই বোনেরা রয়েছো, বন্ধুরা রয়েছো, তারা প্লিজ মেসেঞ্জারে না ইয়ে করে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো না গো, প্লিজ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমি ওই একটা মাধ্যমে রেখেছি, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। মেসেঞ্জার আমার দেখার সময় হয় না, তাই জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিও, সেটা আমার কাছে বেটার হবে। তোমরা রিডিংও পেতে পারবে, খুবই রিজনেবল চার্জে রিডিং পেয়ে যাবে, ঠিক আছে। চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজেদের খেয়াল যত্ন রেখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থেকো, আর মেডিটেশন করো। ওকে, চলো আজকের মতন এখানেই শেষ করছি। আগামীকাল আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব। টাটা।